হ্যাঁ দেওটান দেওটান আই হ্যাঁ এটা তো পুরো সাদা গেছে গা পুরা। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছো তোমরা? আশা করি সবাই অনেক ভালো আছো। আজকে আমাদের লাকড়ি আনছে, আর এগুলো রাস্তা থেকে আজকে আনতে হইব। তো এই জন্য আমি একটা বস্তা নিছি। বস্তা এটা কারা একটা বস্তা। আর আমার লগে আফরিন যাবো, দেখো আমার পকেটের ভিতরে হাত দিয়ে রাখছে যাতে আমি না রেখে দিতে পারি। আয়ো সারা পকেট সারো। তো আমরা রাস্তায় এসে পড়ছি, আর এই যে রাস্তার সাইডে করি দি কাই লাগে না আবার দেবা। আচ্ছা, এই যেগুলো আনা হইতেছে। তো আমি আফরিনে আছে, আয়ো আমি কাহিল হয়ে গেছি, হ্যাঁ কাহিল হয় না। তো এটাই লাস্ট, শেষ, সব নেওয়া শেষ। আচ্ছা, এখন আমরা কি যাব? বাড়িতে যাব নাকি? ও বাসায় যাব আমরা। একটা সিভিট খাওয়ানোর কাম করতে কাইলে গেছ? হ্যাঁ কাইলে তো আর আনবা? আর তো নাই। হ্যাঁ আর নাই। তো এখানে আমাদের লাকড়িগুলো আনা শেষ, আর এইবার লাকড়িগুলো শুকনা দেখেই কিনছে। গতবারের লাকড়িগুলো অনেক মানে কাঁচা ছিল, যার কারণে শুকাইতে দেরি হয়েছে। গত কয়েকদিন আগেই শেষ হয়েছে, আর এগুলো শেষ হওয়ার কথা আরো আগে, কিন্তু চুলায় দিলে জ্বলে না। আর এবার দেখলাম যে শুকনো সবই। আর আমি বস্তার মধ্যে কিছু মরিচের চারা লাগাইছিলাম, তো এতটুকু পর্যন্তই ছিল, কিন্তু এখন মানে পুষ্টি পাইয়া আবার ডালপালা গজাইতেছে। আর আমি পুদিনা পাতার ডাল লাগাইছিলাম, তো এগুলো হইতাছে, দেখা যাক। সরফাদি পাকছে। কিছু দর চালা আছে আর সালাই বন্ধু টান দাও তুমি সর। আমরা এদিকে আইব ইচ্ছে গেছে সালা কাপড় ধরে লো কেউ আমার কথা শুনলো। তুমি বলবে কি দেহ কাকু সুরমা করতেছে, দেখতেছে। দেখি এটা কার? তোমার? দাও পাতা ছিঁড়ে দে। দেখো আজকে একটা কি কাণ্ড হয়ে গেছে, আমি ক্যাচ ধরতে পারছি না, এই কারণে পইরা একবার সাদায় গেছে। এইমাত্র জুম্মার নামাজ পড়ে আসলাম, আর দেখো আমাদের হাঁসগুলা কত সুন্দর করে গোসল করতেছে। এই যে ওরাও গোসল করছে, ও গোসল করতেছে। তো ওদেরকে বুলের মধ্যে পানি দিয়ে রাখি সবসময়, কিন্তু ওরা এখানে থাকে না। ওরা যায় অন্য মানুষের কলের পাড়ের গাতার মধ্যে, আমগো কলের পাড়ের গাতার মধ্যে। আমি নামাজ থেকে আইসা শুয়ে আছি, আর আমার সময় কাটতেছে না, তো ভাবলাম আজকে গাড়িটা ধুয়ে দিই। এমনিতে তো আমি গাড়ি ধুই না, কিন্তু মাঝে মাঝে চালাই, তো এটা আমারও দায়িত্ব। আর আজকে দেখো গাড়ির মধ্যে খুব ময়লা জমছে, তো ভাবলাম যে ধুয়ে দিই। এই যে চাকার হুইলগুলো একবারে ময়লায় ভরে গেছে, তো আমি এটা সামনে নিবো। সামনে ওইখানে পানি ফালাইলে পানি বাড়ি ভাসাইবো না, ওই গাতার মধ্যে যাইবো, তো নিয়ে যাই। তো এইখানে দাঁড় করাই দিছি, এখন এইখান থেকে সামার পানিটা ছাড়মু, আর এই পাইপ দিয়ে ধুমু। আর আমার সাবানও লাগবো, যেমন পাউডার। তারপর পানি এই গর্তের মধ্যে দিয়েই এইখানেই থাকবো।
সো আমার আর আফরিনের কাজ আজকে এই পর্যন্তই। গাড়িটা ধুয়ে দিছি, এখন পুরা চকচক করতেছে আর বিকেলের সূর্য, যার কারণে আর বেশি ঝিলিক পারতেছে। তো আমি হালকা ভিজে গেছি, আফরিনও হালকা ভিজে গেছে। দেখাও, এই যে আফরিন ভিজে গেছে। তো গাড়ি ধোয়ার আগে আবার কাপড় ভিজেছিলাম, ওইগুলো ধুইতে হইব কলের পার। তো আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্ট আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।